নাজিম সাহেবরা আছেন, এমন কোন মাহফিল ছিল না যে আমি আসিনি। কিন্তু 2007-এর পর আর আমরা আসতে পারিনি। এটা অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল। এই উজানির মাহফিল আমি যখন যুক্তরাষ্ট্র থেকে আমার নাগরিকত্ব বিসর্জন দিয়ে আসি, হযরত পীর মোবারক করিম উনার কাছে এসে আমি প্রথম দোয়া চেয়ে এই কচুয়াতে রাজনীতি করি, উনার অনুমতি নিয়ে। তিনি নেই, তিনি আমাকে এত বেশি আদর করতেন। আজকে এখানে এসে আমার মনে পড়ছে ওনার সেই কথাগুলো, না বললেই নয়। উনি নোয়াখালীতে কোথাও একটা মাহফিলে গিয়েছিলেন, উনি মাইক্রোবাসে বিশাল একটা অ্যাক্সিডেন্ট করলেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন, উনি বেঁচেছেন। কিন্তু উনার এই ডান পাশে একদম হিপস পর্যন্ত পুরাটা ভেঙে গিয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে তিনি শুয়ে আছেন। আমি দৌড়ে গেলাম ওনাকে দেখার জন্য। সেই সময় উনার যে সুন্দর চেহারার যে মিষ্টি হাসি, একবার অনুভব করিনি যে উনি আহত হয়েছেন, উনি ব্যথিত হয়েছেন, উনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, উনার সারা শরীর ব্যথা। এই ছিল আমাদের এই পীর হযরত মোবারক করিম, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। এই মাদ্রাসায় মন্ত্রীদের দায়িত্ব পাওয়ার পরপরই কচুয়া থেকে এখানে গ্যাস আনতে হবে। আমার দুলাভাই ছিলেন বাকরাবাদের জিএম, উনাকে বললাম, উনি তখন বললেন এত খরচ দিয়ে একটি মাদ্রাসায় গ্যাস নেওয়া আমার চাকরি চলে যাবে। আমার বড় বোন তখন অসুস্থ ছিল। আমি বললাম চলেন আপনি উজানি মাদ্রাসায় দেখে আসুন, আমার আপা সুস্থ হয়ে যাবে। এই নাজিম সাহেবের কাছে নিয়ে আসলাম। উনি মাদ্রাসায় একবেলা খেয়ে উনার মনে যেন দিলে আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। উনি বললেন চাকরি চলে যেতে পারে যা, কিন্তু আমি এই উজানি মাদ্রাসায় গ্যাস দেবই। তারপরে কন্ট্রাক্টরি বিড়ম্বনা, শেষকালে এই নাজিম সাহেবের প্রচেষ্টা আমরা সেই বছরে মাহফিলে গ্যাস দিতে পেরেছিলাম। এটি এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আমি আর দ্বিতীয় দেখিনি, যেই প্রতিষ্ঠানে কারোর কাছে সরকার কাছে চেয়ে কোনো অনুদান নিয়ে, পরনির্ভরশীলতা নিয়ে বা ছল চাকরি করে কখনো তারা কোনো পয়সা কোথাও থেকে নেয় না। তাদের এই মাহফিলের আয় দিয়ে সারা বছর তারা ছাত্রদেরকে পড়ায়। এটি হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কারিয়ানা মাদ্রাসা। আপনাদের মনে আছে কিনা, বেগম খালেদা জিয়া সরকার এই কওমি মাদ্রাসার সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন, এবং সেই সময়ে আমি মামুনুল হকের পিতা আজিজুল হক সাহেব ওরা এখানে গিয়ে আমার বাসায় আমরা মিটিং করে সেগুলি প্রস্তুতি নিয়েছিলাম। সারা বাংলাদেশে এই কওমি মাদ্রাসা সম্প্রসারণ হোক এবং সত্যিকার ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা এই কওমি দিয়ে থাকে। আমাদের সরকারের যে দাখিল আলেম ফাজিল মাদ্রাসা রয়েছে সেগুলি কিন্তু সত্যিকারের দ্বীনি ইসলামী শিক্ষার জন্য নয়। এই কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে হেফাজতের উপর আক্রমণ করেছিল বিগত সরকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষ বিচারটি করে দিয়েছেন। আজকে আমরা আপনাদের মাঝে এসেছি, আপনাদের সাথে কথা বলতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। কোথা থেকে আবাবিল পাখি আসলো আর কিভাবে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেল। আজকে কচুয়ায় নয়, সারা বাংলাদেশে এই শীতে আমরা হাজারো মাহফিল দেখছি, কিন্তু গত শীতে এই মাহফিল আমরা দেখতে পাইনি। এদেশ শান্তি দেশ, এদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে আমরা ইসলাম যারা ধর্ম আছি আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু আমরা চাই না যে আমাদেরকে উত্তেজিত করা হোক বা আমাদেরকে উস্কানি দেওয়া হোক। আমরা এর মধ্যে যাই না। আমরা ইনশাআল্লাহ আমাদের এই ধর্ম ইসলাম খেদমতের জন্য আমরা
আমরা সকলেই সচেষ্ট থাকবো। বিগত দিনে দায়িত্ব যখন পেয়েছিলাম চেষ্টা করেছিলাম উন্নয়নের জন্য এই মাদ্রাসার, কথা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসাতে আমার প্রাণ, এই মাদ্রাসা থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল। এই মোবারক করিম সাহেবের পিতা হযরত কাজী ইব্রাহিম সাহেবের মাজার থেকে আমরা কচুয়ার জনগণের খেদমত করব এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছিলাম। আল্লাহ সেটা কবুল করেছেন বলে 96 এমপি হয়েছিলাম, 2001 সালে মন্ত্রী হয়েছিলাম, সারা বাংলাদেশে খেদমত করেছিলাম। আমি আপনাদের কাছে দোয়া চাইবো, আপনারা সকলে দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততার সাথে নিষ্ঠার সাথে জনগণের খেদমত করতে পারি। যেমনি ভাবে বিগত দিনে মন্ত্রী হয়ে কেউ আমাকে দুর্নীতির কোন দায় অভিযুক্ত করতে পারেনি, কোন অন্যায়ের জন্য কিছু বলতে পারেনি। আমি আপনাদের সন্তান, আপনাদের গর্ব হিসেবে সারা বাংলাদেশে কাজ করেছিলাম, আগামী দিনে করতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সেটা আমি বলেছিলাম, এই নাজিম সাহেবের বিরুদ্ধে পেট্রোল পাম্প ভাঙার মামলা হয়েছে, কচুয়া মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই সাক্ষী তো আপনারা সকলেই আছেন, পুরোনো কথা আর বলতে চাই না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আর অনুদান হিসাবে সেটা হুজুরকে আসতে বলছি, সেটা জাকির কোথায়, জাকির পৌঁছে দিও আমাদের ছোট্ট অনুদান খালি। আল্লাহ হাফেজ, আপনারা শান্তি থাকেন, ভালো থাকেন। হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহর জন্য ব্যস্ত নসিব করে কচুয়াবাসী সারা দেশবাসী যেন শান্তিতে থাকতে পারেন, এই দোয়াতে বিদায় নেই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনগণের দাবি, জনগণের দাবি। আসসালামু আলাইকুম। আমি যাই, আপনারা ওয়াজ মাহফিল শুনেন, আমি সময় নিতে চাচ্ছি না। আপনারা আমাদের প্রশাসনের ওনারা এসছেন, ইউনুস সাহেব আসছেন, ওসি সাহেব আসছেন, ওসি তদন্ত আমাদের এসিলেন সাহেব আসছেন, ওনারা আমাদের মেহমান, ওনারা এই ধরনের মাহফিল দেখে নেই। আমরা আগামীকালকের জন্য দাওয়াত দিয়ে দিলাম এবং এই হুজুরের দরবারে ওনারা একবেলা খাবেন, এই দাওয়াত নিমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয় তিনি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবেন, আমাদের কেসিআর কাজী সাহেবের নিকট পৌঁছায়া দিবেন। আল্লাহ আপনি কবুলে মঞ্জুর করবা। এই আল্লাহ তিনি ওয়াদা করছেন, তিনি সৎ মতো চলবে। আল্লাহ আপনি কবুলে মঞ্জুর করেন।